ওই যে আত্মার পবিত্রতা হইল না, তাহলে তাহারাতে বাতেনি করতে হবে। আর একটা পার্ট, সেটা হলো 4 ধারার ফরজ মাসালা শিখতে হবে। স্বামী কিতাবের মধ্যে আছে ইজালাতুহা ফারদুন আইন ওয়ালা ইউমকিনু ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া এলাজিহা। এখানে মুফতি ইমরান সাহেব এই ফতোয়া ভালো জানে, উনি মুফতি আমাদের কাশিয়ানি। আলহামদুলিল্লাহ মুফতি বোর্ড আছে। আমার প্রিয় কাসিমি ভাই সভাপতি, ইমরান ভাই সেক্রেটারি, উনি মাহফিল করেন। আমি দেখি ওনার মাহফিল লাইভ শুনে, ওনার সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক। উনি অনেক ভালো একজন মানুষ। মানুষের সবাই তো ফেরেশতা না, কিন্তু আফটার অল উনি ভালো একজন মুফতি, ভালো জানলেও না। তবে এই প্রচারগুলো যদি আপনারা আপনাদের মাহফিলে আলোচনা করেন, তাহলে আমার মনে উপকৃত হয়। আপনারা অনেক বড় বড় আলেম নেন, অনেক বড় বড় বক্তা নেন, অনেক বড় বড় মুফাসসির নেন, কিন্তু রাজনৈতিক বক্তা বেশি নেন। আপনারা মুফতি ইমরান ভাই, আপনি আমার বাসায় একটু আসবেন। আপনাকে আমি আবেদন করলাম, নিমন্ত্রণ দিলাম, আমার বাসায় একটু আসবেন। আপনি এসে, আপনি জানেন, আমি জানি আপনাদের সব আছে। আমরা একটু শেয়ার করি যে তাহারাতে বাতেনি কি, তাহারাতে বাতেনিটা কি জিনিস, পবিত্রতা, আত্মার পবিত্রতা কি, এগুলো যদি আপনি প্রচার করেন, আমার এলাকা অনেক উপকৃত হবে। পুলিশ লাগবে না, বিডিআর লাগবে না, আর্মি লাগবে না, কোনো খারাপ কাজ হবে না যদি আত্মার পবিত্রতা হাসিল হয়ে যায়। আত্মার পবিত্রতা কোনোদিন এমনি এমনি হাসিল হবে না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের ফতোয়ার যত কিতাব আছে, ওই যে আমি ফতোয়া দিলাম 4টে মাসলা শিখতে হবে। আগে জানতে হবে তাহারাতে বাতেনি কাকে বলে। আমি বললাম তাসাউফ 2 ভাগে বিভক্ত, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এখানে এর আগে আছে তাকওয়া এবং ফুজুরি। তাকওয়া হলো আত্মার সৎ স্বভাব, আর ফুজুরি হলো আত্মার অসৎ স্বভাব। আত্মার অসৎ স্বভাব কি কি? হিংসা, অহংকার, অন্তর শত্রুতা, মিথ্যে কথা বলা, বখিলি, রিয়া, গুরুর বা মোগলতা, এইতে অর্থাৎ থেকে সরাইতে হবে। এখন যদি বলি আমি অহংকার করি না, আমার মধ্যে হিংসা নাই, আমি মিথ্যে কথা বলি না, ভাই এটা মিথ্যে কথা। আমি অহংকার করি না, অহংকার কাকে বলে? অহংকার হলো যে আল্লাহর সমস্ত আদেশ নিষেধ মানিয়ে নিতে মনে না চাওয়া, অপরকে ঘৃণার দর্শনকে অহংকার বলে। অহংকার কি দ্বারা সংগঠিত হয়? এটা তাহারাতে বাতেনি। এটা আত্মার পবিত্রতা। 2টে আসবাব দ্বারা অহংকার হয়, কেবরে জাহের, কেবরে কেবর, মানে অহংকার। কেবরে জাহের দেহ, আর কেবরে বাতেন পবিত্র। আত্মার পবিত্রতা অহংকার, দেহ এবং আত্মা দিয়ে অহংকার আছে। অহংকার কাদের সাথে হয়? এই ইলম শিক্ষকেরা ফরজাই। অহংকার করছে আল্লাহর সাথে। কে কে করছে? ফিরাউন, সাদ্দাত, তারপরে নমরুদ, এরা করছে আল্লাহর সাথে অহংকার। আর সমস্ত নবীদের সাথে করছে তার স্বজাতি বাইরে যারা ছিল, যেমন আমাদের নবীর সাথে করছে কুফায়ে কুরাইশরা। অমুসলমানরা নবীর সাথে অহংকার করছে। আর আরেকটা অহংকার হলো আমজনতা, আপনার আমার মধ্যে অহংকার। তাহলে আমি 3টে ধারা জানলাম। এবার অহংকার কয় কারণে তৈরি হয় জানা ফরজাইন। এই মাসলা শিক্ষা করা ফরজাইন। আপনি সারা রাত নামাজ পড়েন, নফল, লাভ নাই। আমি যেটা আলোচনা করছি ফরজাইনের আলোচনা। অহংকার 7 চিজ দ্বারা, অহংকারের আসবাব কি? 7টা আসবাব। অহংকারের আসবাব হলো 7টা। এখন এই 7টা কারণ যদি আমি আপনি না জানি, তাহলে আমার আপনার অন্তর থেকে অহংকার দূর হবে না। আর অহংকার দূর না হইলে আপনার আত্মা পবিত্র হবে না। আর আত্মার পবিত্রতা দূর না হইলে আপনার নামাজও কবুল হবে না, দানও কবুল হবে না। অহংকারের সবব আমি বলছি হুদুদ। এবার আসবাব মানে সবব, আলামত, এলাস, এই 4টে মাসালা। সবব হলো 7টা, এলেম, আমল, এরপরে নসব বংশমর্যাদা, সৌন্দর্যতা, শক্তি, ধন সম্পদ, আর অসংখ্য সাহায্যকারী তাবেদার। এই 7 কারণে অহংকার তৈরি হয়। অহংকারের আলামত অনেকগুলা। তার মধ্যে আছে আল্লাহর হুকুম বিনা প্রতিপথে মানি না নেওয়া। যেমন ইবলিসকে বলছিল আদম আলাইহিস সালামকে সিজদা করো, তাজিমি সিজদা। ইবলিস বলছে না, আমি করব না, আমি আগুনের তৈরি, আমি মাটির আদমকে কেন সিজদা করবো?
একটা আদেশ অমান্য করছে, এই অমান্য করা হলো অহংকার। তাই আল্লাহ পাক তার 7 লক্ষ বছর সমস্ত বন্দেগী আল্লাহ ধ্বংস করে তাকে শয়তান আখ্যায়িত করে দোজখী করে দেব। এরপরে শরিয়াত বিরোধী কাজ করিতে মনে ভয় না হওয়া। এই যে আমাদের দেশে বা বিশ্বে যে অনাচার অবিচার শরিয়াতের বিরোধী যে কাজ, এই কাজ করতে মনে দিতে চায় না। যে 21শে ফেব্রুয়ারি আমরা যারা মুসলমান মারা গেছে তাদের দোয়া করব, কিন্তু এখানে অনেক ধরনের আসবাব কাজ করে শরিয়ত বিরোধী, নাচ গান বিভিন্ন ধরনের কাজ করে। এই স্বাধীনতা দিবস বলেন, বিজয় দিবস বলেন, এই ওখানে শরিয়ত বিরোধী অনেক কাজ আছে। এরপরে আমরা সাধারণত বিভিন্ন অনুষ্ঠান করি নারী পুরুষ একসাথে করা। এই নারী পুরুষ না মাহারাম নারী পুরুষ একসাথে করা হারাম কবিরা গুনাহ। ওই দোয়া মোনাজাত এটা করা হলো নফল মুস্তাহাব, আর হলো না মাহারাম নারী পুরুষ না থাকা হলো আপনার ফরজ, পর্দা করা ফরজ। এই যে আমরা বিয়ের অলিমা খাওয়াই, অলিমা খাওয়াইতে গেলে নারী পুরুষ একসাথে খাওয়াইতেছি। বিয়ের অলিমা খাওয়া সুন্নাহ, খাওয়ানো খাওয়াইতে হবে কাদের জানেন? বিয়ের অলিমা। আরে আল্লাহ, এখন বিয়ের অলিমা খাওয়াই কাদের? বড় বড় লোকদের, যারা বড় টাকা দিতে পারে তাদের দাওয়াত দেয়। কিন্তু এইটা কিন্তু ইসলামের বিধান না, ইসলামের বিধান এটা না। অলিমা এইদের খাওয়াইতে হয় না, বড় বড় লোকদের খাওয়ানোর কথা আল্লাহ পাক বলে নাই, আল্লাহ রসুল বলে নাই। হ্যাঁ, আমরা কি করি? বড় বড় আবার যে প্রেজেন্টেশন নেওয়ার জন্য গেটের সামনে রাখছি, এটা ইসলাম বিরোধী, এটা শরিয়ত বিরোধী, এরা অহংকারী। এই জন্য এই শরিয়ত বিরোধী কাজ করতে অন্তরে ভয় না থাকা, সুন্নত তরিকা মতে মনে চলতে না চলা, সুন্নাহ যা আছে সেই অনুযায়ী আমি যদি না চলি তাহলে আমার মনে অহংকার আছে। সুন্নাহ কি? এই তারাবির নামাজ 20 টাকা, 8 টাকা তারাবি নাই, 8 টাকা তারাবি নাই, 12 টাকা তারাবি নাই, 19 টাকা তো বাড়ি, ওইটা তারাবি না। তারাবি পড়লে 20 টাকা পড়তে হবে, এটা ইজমা। তারাবি পড়লে 20 টাকাতে পড়তে হবে। কেউ যদি 12 রাকাত পড়ে বসে, সে পড়লেন, ওটা তাহাজ্জুদের মতো সওয়াব হবে, নফলের সওয়াব হবে, মুস্তাহাবের সওয়াব হবে, যদি ফরজ বাকি না থাকে, কাজা না থাকে। কাজা হলে এবার কাজা পড়তে হবে। কিন্তু তারাবি 20 রাকাত, তারাবি পড়লে 20 টাকাতে পড়তে হবে। তা এই 20 রাকাত যে না পড়বে, তাহলে কি সে নবীর সুন্নাহ অনুযায়ী চললো না? তাহলে কি তার মধ্যে অহংকার আছে। এবার হক্কানি আলেমদের অনুসরণ করতে মনে না চাওয়া, যারা হেকাত আসব তত্ত্ববিদ আলেম, আল্লাহ বলছেন ওয়াকুনু ওয়া সাদিকিন, তোমরা সত্যবাদী সাদিকিন হক্কানি আলেমদের সোহবাত এখতিয়ার করো, এদের মনে চায় না। আল্লাহ রাসূল বলছে ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ শিক্ষক হিসেবে প্রেরণ করছে। আল্লাহ রাসূল বলছে ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ পাক ইলমে তাসাউফ অন্তর্শুদ্ধিবিদ্যার ইলম তাহারাতে বাতিনির ইলম শিক্ষা দেওয়ার জন্য আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করছে। তাহলে এইটা শিখতে মনে চায় না, তার মানে অহংকার আছে। তারপরে ক্ষুদ্র কাজ করতে লজ্জাবোধ করা, বাজার করে আইনে মাছ কাটা, ঘর ঝাড়ু দিয়া, নিজের পোশাক ধোয়া, বউকে সাহায্য করা। নবী ইসলাম উহুদ পর্বত থেকে, যুদ্ধ থেকে আইজে খিদে লাগছে, বলে হাইসা খাবার আছে এখানে নাই, রান্না করে দিচ্ছে, ওরা আনলো, ওই তরবারে দিয়ে কাটাকাটি করলো। নবী ক্ষুদ্র কাজ করতে লজ্জা পাইছে, নবী ঝাড়ু দিয়েছে, মসজিদে প্রস্রাব করে গেছে, পায়খানা করে গেছে, নবী নিজে পরিচয় করছে। তারপর কাউকে সালাম না দেওয়া, আগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমারে সালাম দেয় না, আমি দিব না, এর অহংকার। তারপরে উপদেশ দিলে ভুরু কুঞ্চিত করে, দূরে কি বলে, আমার উপদেশ দেয়, এটা অহংকারের লক্ষণ। তারপরে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে মন চায় না, আমি একাই থাকবো। কষ্ট করলে, কেউ যদি কষ্ট দিয়ে তিরস্কার করে, হ্যাঁ, তা সহ্য হয় না। সাধারণ লোককে মানুষ ইতর জন্তু জীব মনে করে, ছোট লোকদের, আর মানুষকে ঠেকার অবজ্ঞা দেখে। এই অনেক কারণ আছে অহংকারের আলামত। দেখেন এলমে তাসাউফ, এই যদি থাকে নামাজ হবে না, তাহারাতে বাতেনি হইল না, শরীর পাক হবে না। এরপরে কেবরের এলাজ কয়টা? এলাজ হলো চিকিৎসা 2 প্রকার, এলমি এলাজ, আমলি এলাজ। এলেমের মাধ্যমে চিকিৎসা আছে, আমলের মধ্যে চিকিৎসা আছে। এলমি এলাজ হলো যে বিষয়ে আপনার অহংকার আইছে সেইটা জানা, এলেম শোনা এবং চর্চা করা, সে থেকে দূরে থাকা। আল্লাহর মনে করতে হবে অহংকার এক মন না, আল্লাহর সিফত, আল্লাহ করবে, আমরা না। অহংকার আমাদের না, আল্লাহ রসুল বলছেন আল্লাহর অহংকার, আমি অহংকার করব না, এই ধারণা করতে হবে। আর যদি অহংকার দূর করতে নিজেরে চিনতে হবে, আমি কে, আল্লাহরে চিনতে হবে। অমুসলমানের সাথে দেখা হইলে কি বলবেন? যে আমি থেকে অমুসলমান উত্তম। কেন উত্তম? ও যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলেমা পড়ে, হে মুসলমান হয়ে গেল, এ গুনাহ নাই।
আর আমি হায়দার আলী হিটলু জন্মের পর থেকে মুসলমান, 54 বছর বয়স, আমার অনেক পাপ আছে, তাহলে আমি পাপ নিয়ে মাফ না করলে আমার বাঁচার রাস্তা নাই। কিন্তু একজন অমুসলমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে যদি মুসলমান হয়, তার গুনাহ নাই, পিছনে সমস্ত মাপ, সুবহানাল্লাহ। তাহলে ওই অমুসলমানকে আপনার সমীহ করে থাকতে হবে। তারপরে আপনি বড় আলেম, ছোট লোকদের যারা আলেম না তাদের দেখে সমীহ করতে হবে, অহংকার করতে পারবে না। কেন জানেন? কারণ জানা লোকদের বিপদ বেশি, কিন্তু দিনী এলেম ফরজে আইনে শিক্ষা করা ফরজে আইন, যে ফরজ এলেম, নাহলে আবার জাহান্নাম ভোগ করতে হবে। যে লোকটা জানে না যদি মনে করে যে এই লোকটা আমল এলেম শিখে আমল করবে, তার আমলের পাল্লা ভারী হবে, আর আমি যাইনি আমল করতেছি না, তাহলে আমি গুনাহ পাপ হয়ে গেল আমার বেশি। আবার হাসর ময়দানে আল্লাহ রাসূল বলছেন ফাসেক আলেমদের আগে আযাব দেবে কাফেরের থেকে। তখন ও বলবে আমারে তুমি কেন আযাব দিচ্ছ ফেরেশতা, জাবান এরে বলবে। আমার নবী বললেন, তখন আল্লাহ ফেরেশতা বলবে হেই শোনো, তুমি জানো তাই তোমার আগে আযাব দিচ্ছি কাফেরের থেকে। তাহলে ওই যে মূর্খ, তারে মনে করতে হবে ও আমার থেকে উত্তম। দানকারী যে ফকির, তার থেকে মনে করতে হবে যে ও আমার থেকে উত্তম, আমি দান করছি, দানের মধ্যে রিয়া হয়ে যায়। এইসব বিষয়গুলো কিন্তু চিন্তা গবেষণা করতে হবে। আমলিয়া লাজ হলো যার সাথে আপনার কেবর আইছে, অহংকার আইছে, তার উচ্চ পর্যায়ে বসতে হবে। যেমন থানার ওসি সাহেব মনে করে যে আমি থানার আমি এই মা বাপ, ডিসি সাহেব মনে করে যে আমার উপরে আর কেডা। যখন এসপি সাহেব আছে তখন ছটান দাঁড়ায় যায়, দেখবেন তার অহংকার নাই। আপনি যদি যে জায়গায় চাকরি করেন, ব্যবসা করেন, যে সমাজে চলেন, তার থেকে আপনি উচ্চ জায়গা যান। মানে এলাকার নেতা আছে, সে আম কি নেতা রে, যখন এলাকার কেন্দ্রীয় নেতা যায় তখন সে ফাটিস এরম হয়ে যায়। আবার সেই নেতার থেকে যারা বড় নেতা সেই এরকম দেখছেন। এই আপনি যে স্তরে আছে তার উচ্চ স্তরে গেলে আপনার অহংকার কমে যাবে। আর্মির যদি মেজর, ওরে বাবা মেজর সাহেব বিশাল অবস্থা করছে না, যেই জেনারেল সাহেব আসবে তখন সে তো কাটাকাটি হয়ে যাবে, তার অহংকার চলে গেল। দেখছেন, এলো চিকিৎসা। আপনি আলেম, আপনার থেকে বড় আলেম, ফিকাত আসুক তত্ত্ববিদ, হক্কানি আলেম, নাইবুল সলির কাছে যাবেন, চুপ করে থাকতে হবে, আপনার অহংকার চলে যাবে। যাই হাই কি এখন মাহফিলে যে বক্তা আলোচনা করে, সেই বক্তা শুনে যে বড় একটা বক্তা, সে বিরাট বক্তব্য দিচ্ছে, সে মনে করে আমি না কি অনু, এই ময়দানে আমি বাঘ, কিন্তু সিংহ যে বসেছিলি সে চুপ হয়ে থাকে, তার অহংকার থাকে না। এই যে বিষয়গুলো মনে করতে হবে। আর একটা বিষয় আছে, আপনি চিন্তা করবেন আপনি মরে গেলি আপনার এই শরীর পচে যাবে, গলে যাবে, পোকায় খাবে, এইগুলো থাকবে না, এই অহংকার চলে যাবে। আর একটা কবর দেখবেন, অহংকার থাকবে না। আর একটা মানুষের লাশ গোসল করাবেন, অহংকার থাকবে না। জানাজায় যাবেন, অহংকার থাকবে না। তারপরে আপনার মনে করবেন এই পেটের মধ্যে কি আছে, পায়খানা আছে, পায়খানা, পেট কাটলে এখনই পায়খানা বেরোবে, গু। হ্যাঁ, তাহলে আমি কিসের অহংকার করবো? এলো অহংকারের এলেম, এইগুলো তাসাউফের এলেম। এখন বলেন এইটা কি বাতাসে উড়ে যাওয়া? এটা কি বাতাসে উড়ে যাওয়া? এটা কি আকাশে উড়ে যাওয়া? পানিতে বাইসে বেড়ানো? এটা এলেম, এই তাসাউফ। এটা না, আমি যেটা বললাম এইটা হলো তাসাউফ। এরকম হিংসা, অহংকার, রাগ, গুসা, মিথ্যে, বকুলি, রিয়া, এর এলেম আছে। দেখেন রিয়ার কারণে অধিকাংশ মানুষ দোজখী হবে। আবার গীবতের কারণে মানুষ কাফের হয়ে যাবে। গীবত 3 প্রকার, জায়েজ গীবত আছে, হারাম গীবত আছে, ওয়াজিব গীবত আছে। কয়জন জানে? এখন কয় গীবত করে হারাম, গীবত করে হারাম, গীবত করে হারাম। আমি গীবতের মাসলাটা শোনাই দেন, তাসাউফের মাসলা ওই নামাজের মধ্যে আছে। কিন্তু আমি নামাজের যে বাইরে 7টা, ভিতরে 6টা যে ফরজ, বাইরের যে শরীর ফাঁক, এই শরীর ফাঁকের মধ্যে 2 ভাগে বিভক্ত, জাহের বাতেন। দেহের পবিত্রতা বলে ফেলাইছি, অজু গোসল ফজল আসিস দূর করা, অজু গোসল করা, ফজল আসিস দূর করা। আর আত্মার পবিত্রতা ছাড়া নামাজ বন্দেগী কবুল হয় না, রোজা কবুল হবে না, তারাবি কবুল হবে না, হজ কবুল হবে না। আমি সেই এলেম আলোচনা করতেছি। তাহলে আত্মার পবিত্রতা অর্জন করতে গেলে আপনার 2 প্রকারের এলেম শিখতে হবে। মুহলিকাত, আত্মার অসৎ স্বভাব বর্জন করতে হবে, সৎ স্বভাব অর্জন করতে হবে। তাহলে মুহলিকাত বর্জনটা কিভাবে হবে? এত সময় ধরে আমি অহংকারের আলোচনা করলাম। এখন দেখেন আত্মার একটা অসৎ স্বভাব আছে, গীবত। আমি গতকালকে একটা আলোচনা করছি 7 আসমানের ফেরেশতার কাজ। এই গীবত হলো এমন, প্রথম আসমানের ফেরেশতা এরকম আটকা রেখে দরজা। সে আমল ব্যক্তি যদি সমস্ত আমল করে কিন্তু যদি হারাম গীবত করে, তার দরজা খোলা হয় না, তার জন্য আসমানের দরজা খোলা হয় না, তার আমল নামা যায় না, মুখ ফালায় দেয়।
আবার ময়দানে আসরে এক লোক দেখবে তা খালি জিনা জিনা জিনা, বাড়ি ভাঙচুর বাড়ি ভাঙচুর বাড়ি ভাঙচুর, লুটপাট লুটপাট লুটপাট। ময়দানে আসরে আল্লাহকে বলবে, হে আমার রব, আমি তো জিনা করি নাই, আমি লুটপাট করি নাই, আমি ভাঙচুর করি নাই। তখন বলা হবে, তুমি জিনা করছে যে তার সমালোচনা করছো, তার সম্পর্কে আলোচনা করছো, সে নাই, তাই জিনাকারী সমস্ত জিনা তোমার আমল নামায় আছে। নাউজুবিল্লাহ। আর কেউ যদি বাড়ি ঘরে আগুন দেয়, লুটপাট করে ভাঙচুর করে, তাকে যদি সমর্থন করে এবং বলে অমক 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 এই বাড়ি পুড়াইছে, গাড়ি পুড়াইছে, চুরি করছে, ডাহাতি করছে, সে নাই, সত্য ঘটনা, ওই সমস্ত ওই আমল নামা আপনার আমল নামা আসবে। আর এক প্রকারের আমল নামা আল্লাহ রাসূল উমামা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, ময়দানে আসরে যখন আমল নামা দিয়ে হবে, দেখবে এক শ্রেণীর আমল নামা শূন্য, কিচ্ছু নাই, ফাঁকা। তখন বলবে, হে আমার রব, আমি এত নামাজ সোজা হজ যাকাত করছি, আমার আমল নামা কই? তখন বলা হবে, তুমি হারাম গীবত করছো, ওই জন্য তোমার সমস্ত আমল ওই গীবতকারীর আমল নামাই দিয়ে দিছি, যার গীবত করছো তার। নাউজুবিল্লাহ। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, আমি যদি হারাম গীবত করি আমার মার করব, কারণ আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে আমাকে কোলে রাইখা খাইয়ে না খেয়ে মানুষ করছে, আমি ব্যথা পাই নাই, মা পড়ে রয়েছে, আমার ছোটবেলার থেকে আমার মা আমাকে কত আদর যত্ন করছে, না খাইয়ে আমাকে খাওয়াইছে, আমার অসুখ বিসুখে আমাদের জন্য কষ্ট করছে, আমাদের চিন্তা পেশানি করছে। আমি যদি গীবত করি, হারাম গীবত করি, তাহলে আমার মার হারাম গীবত করব, কারণ আমার আমল নাম আমার মার কাছে যাক, আর আমার মার সমস্ত গুনাহ আমার কাছে আসুক, তাহলে আমার মা যাতে জান্নাত যাইতে পারে। আমি ইমামে আজম আবু হানিফা যদি গীবত করি, তাহলে আমি গীবত করব কার? আমার মা। দেখছেন? এখন এই গীবতের মধ্যে যদি গীবত আপনি না চিনে না করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। কত বড় মুশকিল দেখেন, মুসলমান থাকবেন না। এলেম শিক্ষা করা ফরজ আইন, এই জন্য এলমে তাসাউফের এলেম শিক্ষা করা ফরজ আইন, ফরজ আইন। এই জন্য ফরজ আইন বলা হয়েছে। তাফসিরে মারিফুল কোরআন সৌদি আরব থেকে প্রকাশিত 596 পৃষ্ঠা নিচের থেকে উপরে 2 লাইন উপরে লেখা রয়েছে, এলমে তাসাউফের এলেম শিক্ষা করাও ফরজ আইন। তাফসিরে মাজারি ইসলামিক ফাউন্ডেশন 6ষ্ঠ খণ্ড 101 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, এলমে ফিকার মতো এলমে তাসাউফের এলেম শিক্ষা করা ফরজ আইন। তাফসিরে মাজারি সহ সমস্ত তাফসির এবং ফিকার মাসলার মধ্যে লেখা রয়েছে, এলমে তাসাউফের এলেম শিক্ষা করা ফরদুন আইনুন, ফরজ আইন। তাহলে আমরা এই ফরজ আইন যদি না শিখি, তাহলে এই যে তাসাউফের অন্তর্শিল্পীটা হাসিল হবে কেমন করে? নামাজের ভিতরে ফরজ হলো 7টা, আর বাইরে হলো 7টা, আর ভিতরে 6টা। তা আমি আলোচনা করতেছিলাম নামাজের